সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ফ্যাসেসের মাধ্যমে প্রিপজিশনের প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা ফ্যাসেসটা একবার পড়ে নিই। দি অলিম্পিক গেমস ওয়ার নেমড দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিচ। ইন দোজ ডেজ গ্রিচ ওয়াজ ডিভাইডেড many cities. They used to fight themselves. A man named Epotis was concerned as wasteful escapades. He hit a plan to set up peace in the country. His plan worked well. বন্ধুরা এখানে প্রথম বাক্যটির দিকে লক্ষ্য করো। The Olympic Games were named the town of Olympia in Greece. বন্ধুরা এই নং শূন্যস্থানে কি আছে দেখো, পরে আছে the town of Olympia in Greece আর পূর্বে আছে named। আর বন্ধুরা এই বাক্যটির দিকে লক্ষ্য করলে এখানে নেমডের পরে কি হয় তা সহজে বোঝা যায়। কিভাবে দেখো, এখানে আমরা জানি নেমড আফটার অর্থ কি নাম অনুসারে। কি বলেছি, নেমডের পরে আফটার বসালে অর্থ হয় নাম অনুসারে। আর এই বাক্যর দিকে লক্ষ্য করে এখানে কিন্তু এখানে নাম অনুসারে অর্থ উঠাচ্ছে, অর্থাৎ নাম অনুকরণে অথবা নাম অনুসরণে। তাহলে এখানে যেহেতু নাম অনুসারে বলা হচ্ছে তাহলে আমরা এখানে নেমড আফটার বসাবো। আর মনে রাখবে নেম আফটার অর্থ কি নাম অনুসারে, আর নেমডের পরে আফটার বসিয়ে নাম অনুসারে কথাটি তোলা হয়, অর্থাৎ বাক্যের মধ্যে সম্পূর্ণ করা হয়। সুতরাং আমরা এই নং শূন্যস্থানে প্রিপোজিশন কি বসাবো, আফটার বসাবো, তাহলে নেমড আফটার। আর বন্ধুরা এই বাক্যের শুরুতে একটি কথা বলি যেটি প্রাসঙ্গিক আলোচনা। দেখো দি অলিম্পিক বলেছি, আমি দা অলিম্পিক বলি নাই, কারণ দির পরে দেখো এখানে অলিম্পিকের প্রথম অক্ষর কি ভাওয়ালে এসেছে। আর যদি প্রথম অক্ষর ভাওয়াল আসে অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটির যে কোনো একটি প্রথম বর্ণে আসে শব্দের শুরুতে, তখন সেই শব্দের আগে যদি টিএচই থাকে তখন সেখানে উচ্চারণ হয় দি। আর যদি সেই শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় অর্থাৎ এ ই আই ও ইউ না থেকে যদি অন্য বর্ণ আসে তখন সেই দাকে টিএচইকে দা বলা হয়, দি বলা হয় না। অর্থাৎ আমি তোমাদের বুঝাতে চাচ্ছি এখানে কখন দি উচ্চারণ করব কখন দা বলবো সেটি প্রাসঙ্গিক আলোচনা আমি বলে দিয়েছি। তাহলে আমরা এখানে দা অলিম্পিক গেমস বলবো না, আমরা বলবো দি অলিম্পিক গেমস। আর যদি এখানে ও অলিম্পিকের ও যদি না থাকতো এখানে কনসোনেন্ট আসতো তাহলে আমরা বলতাম কি দা বলতাম। তাহলে এখানে কি দি অলিম্পিক গেমস বলবে। এরপরে বন্ধুরা লক্ষ্য করো বি নং শূন্যস্থানে, বি নং শূন্যস্থানের পরে কি আছে মেনি সিটিস, পড়বে ডিভাইডেড। আর বন্ধুরা দেখো বি নং শূন্যস্থানের পরে মেনি সিটিস, এখানে আমরা এই বাক্যটির অর্থ এভাবে আমরা বলতে পারি মেনি সিটিস অর্থাৎ অনেক শহরে, অনেক শহরে। এখন আমরা কি অনেক শহরে বলে বাক্যটি সম্পূর্ণ করব নাকি অনেক শহর বলবো। দেখো আমরা অনেক শহর বললে কিন্তু মিলে না, শহরে বলতে হবে। তাহলে আমরা জানি যখন এ অন্তঃস্থ এই তিনটি বিভক্তির যে কোনো একটি বিভক্তি আসে তখন সেখানে প্রিপোজিশন ইন বসে। আর তাহলে দেখো আমরা এখানে যেহেতু মেনি সিটিস অর্থ কি বলবো, অনেক শহরে বলবো, অনেক শহর বলবো না, অনেক শহরে অর্থাৎ শহর যোগ এ সমান সমান শহরে। তাহলে অনেক শহরে যেহেতু বলেছি আমরা প্রিপোজিশন এখানে বি নং শূন্যস্থানে কি বসাবো, ইন বসাবো, ইন মেনি সিটিস, ইন মেনি সিটিস। এরপরে লক্ষ্য করো দে ইউজ টু ফাইট দ্যামসেলভস। বন্ধুরা সি নং শূন্যস্থানে লক্ষ্য করো, সি নং শূন্যস্থানের পরে কি আছে দ্যামসেলভস। আর বন্ধুরা দ্যামসেলভ অর্থ কি, তারা নিজে নিজে। এখন বন্ধুরা এখানে একটি রুল মনে রাখবে, অর্থাৎ সি নং শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসানোর জন্য আমাদেরকে একটি রুল মনে রাখতে হবে। রুলটি হলো দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বুঝালে সেখানে অ্যাবাং বসে। আবার বলছি, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা বুঝালে সেখানেও অ্যাবাং বসে, আবার দুইয়ের অধিক বস্তুর মধ্যে তুলনা বুঝালে সেখানেও কি অ্যাবাং বসে। দেখো এখানে কিন্তু দে ইউজ টু ফাইট দ্যামসেলভস, এখানে কিন্তু দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাচ্ছে। দেখো দ্যামসেলভস তাদের নিজে নিজে, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কি হয়েছে, যুদ্ধ লেগেছে না, অর্থাৎ তারা যুদ্ধে কি হয়েছে, যুদ্ধে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে বাক্যটি দ্বারা দুইয়ের অধিকের মধ্যে কিন্তু দেখো দ্যামসেলভ মানে তাদের নিজেদের মধ্যে, তাদের নিজেদের বলতে এরা কিন্তু দুইয়ের কম না, দুইয়ের অধিক। তাহলে দুইয়ের অধিক ব্যক্তি প্রকাশ পাচ্ছে এখানে। তাহলে যেহেতু দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে এখানে তুলনা বোঝাচ্ছে তাহলে আমরা এখানে প্রিপোজিশন কি বসাবো, অ্যামাং বসাবো। সুতরাং সি নং শূন্যস্থানে আমরা প্রিপোজিশন অ্যামাং বসাবো। এরপরে লক্ষ্য করো আ ম্যান নেমড ইপিটোস ওয়াজ কনসার্ট সাজ ওয়াস্টফুল এস্টেপেজ। বন্ধুরা এখানে ডি নং শূন্যস্থানে লক্ষ্য করো, ডি নং শূন্যস্থানের পূর্বে কি আছে কনসার্ট, পরে আছে চান্স ওয়াস্টফুল। এখন বন্ধুরা ডি নং শূন্যস্থানে কোন প্রিপোজিশন বসবে তার জন্য আমাদেরকে কনসার্ট শব্দটির দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে। কিভাবে, কনসার্ট শব্দটির অর্থ কি দেখো, কনসার্ট শব্দটির অর্থ হলো উদ্বিগ্ন। আর মানুষের উদ্বেগ বা উৎকণ্ঠা থাকে সাধারণত কোনো ব্যক্তিবস্তু বা জিনিসের সম্বন্ধে। আবার বলছি কনসার্ট শব্দের অর্থ কি উদ্বিগ্ন, আর মানুষের উদ্বেগ বা উৎকণ্ঠা থাকে কোথায় বলো দেখি, সাধারণত কোনো ব্যক্তি বস্তু বা বিষয় সম্বন্ধে থাকে। আর এখানে দেখো যেহেতু কনসার্ন এসেছে যেহেতু উদ্বিগ্ন হচ্ছে, আর এটি কিন্তু এখানে কি ব্যক্তি সম্বন্ধে এই উৎকণ্ঠা বা উদ্বেগ রয়েছে।
তাহলে আমরা এখানে কিন্তু কি বসাতে পারি, অ্যাবাউট বসাতে পারি, কারণ মনে রাখবে সম্বন্ধ বা সম্পর্ক অর্থ কি, অ্যাবাউট। আর সম্বন্ধ বা সম্পর্কে আসলে সেখানে আমরা ইংরেজি কি বসবে, অ্যাবাউট। সুতরাং কনসার্নড অ্যাবাউট হলে এখানে আমাদের অর্থটি সম্পূর্ণ হয়, বাক্যটি সম্পূর্ণ হবে। তাহলে আমরা ডি নং শূন্যস্থানে কি বসাতে পারি, প্রিপোজিশন অ্যাবাউট প্রিপোজিশন বসাতে পারি। এরপরে লক্ষ্য করো, হি হিট আ প্ল্যান টু সেট আপ ফিচ ইন দ্য কান্ট্রি। বন্ধুরা এখানে ই নং শূন্যস্থানে লক্ষ্য করো, ই নং শূন্যস্থান পূর্বে কি আছে, হিট। কি আছে বন্ধুরা, হিট। আর বন্ধুরা মনে রাখবে হিটের পরে আপন হয়ে অর্থ হয় ফোন দিয়ে আটা। কি বলেছি, ফোন দিয়ে আটা। আবার বলছি, হিট যেহেতু ই নং শূন্যস্থান পূর্বে এসেছে, আর হিট যখন আসে তখন হিটের পরে যখন আপন বসায় তখন হিট আপন একসাথে অর্থ ওঠে ফোন দিয়ে আঠা। সুতরাং হিট থেকে বোঝা যায় এরপরে কি বসবে, আপন বসবে। আর আমরা ই নং শূন্যস্থানের প্রিপোজিশন কি বসাবো, আপনে বসাবো। আর সঠিক উচ্চারণ কিন্তু আপনে হবে, অর্থাৎ হিট আপন অর্থ হবে ফোন দিয়ে আটা। বন্ধুরা তোমরা এভাবে করে কয়েকটি ফ্রেজের মাধ্যমে প্রিপোজিশন প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় প্রিপোজিশনে ভালো মার্ক পাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।